বন্ধুরা ভাবুন তো, নিজের দেশের উত্তর পূর্বের রাজ্যগুলো মানে আমাদের সেভেন সিস্টার্স, যাদের সাথে মূল ভারতবর্ষের যোগাযোগটা বরাবরই একটু ঝামেলাপূর্ণ। এই সংযোগটা যদি আমরা বাংলাদেশের হয়ে সহজে তৈরি করতে পারতাম, তাহলে দেশের অন্দরের এই বিশাল অংশ কতটা গতিশীল হয়ে উঠতো। আর ঠিক এই কারণে ভারত গত কয়েক বছর ধরে বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে বিনিয়োগ করেছিল, কিন্তু এখন হঠাৎ করেই ভারত সেই অর্থায়ন বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন? শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর বিকল্প হিসেবে এই রেলপথগুলো ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে অনেক বেশি নিরাপদ, কার্যকর ও দ্রুত সংযোগ দিত। প্রায় 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই সব প্রকল্পে, কিন্তু বাস্তবতা হয়ে বাংলাদেশে এই প্রকল্পগুলোর অগ্রগতি অত্যন্ত ধীর। রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা পরিস্থিতি আর প্রশাসনিক জটিলতার কারণে কর্তৃপক্ষ ক্রমাগত হতাশ হয়ে পড়ছিল। ভাবুন তো, এত বড় একটা বিনিয়োগ করলে প্রত্যাশা থাকে কাজটা সময় মতো শেষ হবে, কিন্তু যখন এই আস্থা বারবার ধাক্কা খায়, তখন তো সিদ্ধান্ত নিতেই হয়, তাই না? আর ভারতীয় দৃষ্টিকোণ থেকে এটা পরিষ্কার, যেখানে নিরাপত্তা বা স্থিতিশীলতা নিয়ে সংশয় থাকবে, সেখানে অন্ধভাবে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ নয়।